একটা কেস, ভদ্রমহিলা বনগাঁ থেকে এসেছেন। কেসটি হচ্ছে এ লার্জ হেমানজিওমা। মেজারিংটা কি 111 অর্থাৎ 111 ইন্টু 78 ইন্টু 64 mm। ডায়াগনোসিস হয়েছে vascularity, a giant hemangioma is more likely, peripheral showing and left ovarian cyst probably functional। এখানে লেখা আছে anechoic cyst measuring 32 into 23 millimeter। পেশেন্টটি থেকে কি পেয়েছি, পেশেন্টটি চিলি পেশেন্ট। আমি সবাইকেই এগুলো লিখে দিই। আর প্রবলেম আছে একটু টিএস অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা বেশি, 7.56 মতো। এখন এই রিপোর্টটা রাজস্থান থেকে করা, আমার এখানটা একটু ডাউট আছে। আবার এক জায়গায় লিখেছে লার্জ অ্যাঞ্জিও মায়োলাইপোমা, সেটার মেজারমেন্ট দিয়েছে, এটা রাজস্থান থেকে করা। এই রিপোর্টটা দিয়েছে, এটা সিটি স্ক্যান, আগেরটা ইউএসজি দেখিয়েছি। আছে গ্যাস অ্যাসিডিটি, হিস্ট্রি অফ চিকেন পক্স অ্যান্ড টাইফয়েড। টাইফয়েডে একটা হেমারেজের হিস্ট্রি হয়, দ্যাট ইজ ইন্টেস্টিনাল হেমারেজ। সেক্ষেত্রে পায়খানা দিয়ে রক্তভক্ত বেরোতো নাকি? না না, টাইফয়েড যখন হয়েছিল না না, ওইসব কোনো ব্যাপার স্যাপার নেই। আমি পেট যতটা পার অ্যাবডোমেন দেখলাম, একটা রাইট হাইপোকন্ড্রিয়াক পেন আছে। আমি পেশেন্টের জিভটা একটু দেখাবো, যেটা জিভটা নেই, জিভটা হচ্ছে ক্লিয়ার, একটু ময়েস্ট আর ক্লিয়ার, প্রচুর জল পান করে, প্রেশারটা কম, আর হচ্ছে অ্যানিমিয়া নেই। অল্প পেডাল ইডিমা আছে, পাটা দেখাই, অল্প একটু পেডাল ইডিমা আছে। বয়স বেশি না, মাত্র 29 বছর বয়স, অল্প একটু পেডাল ইডিমা আছে। তো ফিয়ার অফ ডার্কনেস, কেন আমি লাইকোপোডিয়াম ক্ল্যাভেটাম ইন 50 মিলিসিমেন স্কেল অফ পোটেন্সিতে দিলাম? ফিয়ার অফ ডার্কনেস, গ্যাস অ্যাসিডিটি, উইপিং ডিসপোজিশন, কনসোলেশন অ্যামুলারেট অর্থাৎ সান্ত্বনা দিলে ভালো লাগে, চিলি পেশেন্ট, ডিজায়ার সুইট ওয়ার্ম ফুড অ্যান্ড লস অন হেয়ার। এই কারণে আমি লাইকোপোডিয়াম দিয়েছি। এখন দেখা যাক। হেমানজিওমা আমি আগেও ঠিক করেছি, কিন্তু এই হেমানজিওমাটার সাইজ অনেক বড়, অর্থাৎ 4 ইঞ্চি একদিক, আরেক দিক হচ্ছে 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি এরকমভাবে রয়েছে। কারণ মেজারমেন্টটা রয়েছে এ জায়েন্ট হেমানজিওমা, এটা অনেক বড়। আগের যে হেমানজিওমাটা আমি সারিয়েছি সেটা এতটা বড় ছিল না। মেজারমেন্টটা হচ্ছে এইটা 111 ইন্টু 78 ইন্টু 64। অপারেশন করতে বলা হয়েছে। আরেকজন ডাক্তারবাবু বলেছে লিভার খুব সেন্সিটিভ অর্গান, তাই অপারেশন করা এটা অসুবিধা আছে। তাই হোমিওপ্যাথি সাজেস্ট করেছেন ওখান থেকে, তাই হোমিওপ্যাথিতে এসছে। আমি লিখে দিয়েছি। আরেকটা 2 মাস পরে জেনারেলি এই সবে করেছে, 3 মাসের আগে আমি রেডিওলজি দিই না। আরেকটা ইউএসজি অফ হোল অ্যাবডোমেন দিয়েছি, দেখা যাক কি রিপোর্ট দাঁড়ায়, যে একই রয়েছে নাকি একটু কমেছে ঠমেছে। এই হচ্ছে মোট কেস। আর যেমনভাবে ফার্মাসি থাকে তেমনভাবে লেখা হয়েছে, আর একটি করে ডোজ রোজ খেতে হবে, সেটাও লিখে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ।